বলছে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে, এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবল বাংলা বলতে পারে কতজন? কেবল বাংলা বলতে পারে কতজন? এখন ধরি সকল লোকের সেট ইউ। যখন নিজে করবা তখন এত কিছু লেখার দরকার নেই, আপাতত খালি উঠে রাখো। এবার হচ্ছে ইংরেজি বলা লোকের সেট, বাংলা বলা লোকের সেট হচ্ছে ডি। অঙ্ক করার সময় কিন্তু এত কিছু লেখার দরকার নেই, তুমি নিজে বুঝে যাচ্ছ। লিখিত সময় আবার লিখতে হবে এগুলা। তাহলে অতএব এন ইউ, এটা মানে হচ্ছে এন ই ডি। যেহেতু বলছে অন্তত দুটি ভাষা কিছু বলতে পারে, ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা বলতে পারে, এটা বলতে লিখতে পারি আমরা 50। এটা মানে এটা হয়ে গেল, কারণ বলছে দুটি ভাষার অন্তত একটি বলতে পারে, এই জন্য প্রত্যেকে কথা বলতে পারে, এমন কেউ নাই যে কথা বলতে পারে না, এই জন্য হয়ে গেছে। যদি বলতো কি যে 5 জন কথা বলতে পারে না, তখন এই সংখ্যাটা কত হতো? এটা হয়তো 50, এটা হয়তো 45, যে 45 জন কথা বলতে পারে। বুঝছো লজিক? প্রত্যেকেই দুইটি ভাষা অন্তত একটি বলতে পারে, হ্যাঁ, ইংরেজি মানে প্রত্যেকেই পারে। প্রত্যেকে পারে, কেউ আমার গণনা থেকে বাদ যাবে না। আর কি দেওয়া আছে দেখো, 25 জন ইংরেজি দুটাই বলতে পারে, দুটাই এ, ই এবং বি দুটাই বলতে পারে 25 জন। আমি বের করতে হবে। আচ্ছা, কেবল কথাটা বাদ দিলাম, আমরা বের করবো প্রথমে বাংলা বলতে পারে কতজন। তাহলে আমরা নর্মালি সূত্র জানি, এন ই প্লাস এন জি মাইনাস এন ই ই। তাহলে ই হচ্ছে 35, এন জি মান বের করবো, আর এ মানটা ছিল হচ্ছে 50, মাইনাস এটা ছিল 25, এন জি এটা পেয়ে গেলাম 40। আচ্ছা দেখো, তাহলে বাংলা বলতে আমরা কতজন পাইলাম? 40 জন। উভয় বলতে পারে কয়জন? 25 জন। 25 জন। তাহলে কেবল বাংলা, কেবল বাংলা বলে হচ্ছে 40 - 25, 15 জন। বুঝছো এটা? এখানে কেবল কথাটা থাকলে, না থাকলে ঠিক আছে। এবার যদি কেবল বাংলা, তার মানে যারা ইংলিশ বলতে পারে তাদেরকে বাদ দাও। তুমি দেখো, বাংলা বলে কয়জন? 40 জন। উভয় ভাষা বলে কয়জন? 25 জন। তাহলে শুধু বাংলা বলে কয়জন?